kokborok ভাষা এমন ভাষায় কথা বলে বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ। সামাজিক বাস্তবতা আর দিনের পরিক্রমায় এই ভাষাও বিলুপ্ত হতে শুরু করেছে ভাষা মিশ্রণের কারণে, যার জন্য শঙ্কায় আছে ত্রিপুরা জনগোষ্ঠী। সরকার থেকে ভাষা সংরক্ষণের প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে ত্রিপুরা ভাষায় বই বের করলেও দক্ষ শিক্ষকের অভাবে সেই প্রক্রিয়া শিশু শিক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হয় না। ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষা বিড়ম্বনা নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা, আর ছবি তুলেছেন নাজবুল বাপ্পি। ভাষার এমন বহিঃপ্রকাশ যেন অনন্য অলঙ্করণ, হোক না সেটা শিশুদের মাধ্যমে। একদিন এরাই তো ভাষার এই গতিপথকে নিয়ে যাবে আগামী প্রজন্মের কাছে। নাম kokborok, ত্রিপুরা সম্প্রদায়ের ভাষা। কক অর্থ ভাষা আর বরক অর্থ মানুষ, বিশেষিত অর্থে ত্রিপুরা জাতির মানুষ। কইতে পারে এখন বাংলা ভাষা তো পারছি না। টাকা পয়সার হিসাবগুলা আমাদের ভাষায় গুনতাম, এখন আমরা বাংলা ভাষায় গুনি। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও মন ভাঙেনি, তাই পরিশ্রমে কমতি নেই এই বৃদ্ধার। পাহাড়ি মায়ায় আঁকাবাঁকা পথে হেঁটে হেঁটে শুনছিলাম তারই কথা। কি করেন, কই যান? বাগানে। বাগানে কি করছিলেন? ওই তো ছাগল আনত, লাকড়ি আনত। আমরা যে মাই মুরবের বাসা, আমরা এটাই আসল সব পাইয়া থাকে। জীবনমান খুব বেশি অনন্য না হলেও এ জনগোষ্ঠীর যাপিত জীবনের গল্পটা বেশ কঠোর, যেখানে ভাষার ব্যবহারের পাশাপাশি হারিয়ে যাচ্ছে নিজস্ব ঐতিহ্য। হয়তো তাই শঙ্কার রেখা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বাংলায় বলে স্মৃতি, আর ইংরেজিতে হয়তো মেমোরি বলে। তো এটা আমাদের kokborok ভাষায় আমি হয়তো পারি, কিন্তু আমাদের এই যে ছেলে মেয়েরা, বাচ্চা কাচ্চারা এগুলা কিন্তু ভুলে যাচ্ছে। আমাদের ভাষাগুলা তখন বাংলার সাথে মিক্স হয়ে গেছে। স্ব জাতি গোষ্ঠীর থেকে শিক্ষক নিয়োগ করে যদি স্কুলে নিয়ে শিক্ষা দান করে, আমাদের kokborokকে মনে করে আবার ফিরিয়ে পাবো। এই জনগোষ্ঠীর নিজস্ব একটি ভাষা রয়েছে, যা কিনা অনেকটাই বিলুপ্তির পথে অনেকের মতে। তবে সেটি সংরক্ষণে ব্যবস্থা ইতিমধ্যে সরকার নিয়েছে। তবে এ সমস্ত ভাষাভাষী মানুষের দাবি সেই ব্যবস্থাটি এখন পর্যন্ত পরিপূর্ণ নয়। অর্থাৎ এই ভাষাভাষী জনগোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্যে থেকে শিক্ষক নিয়োগ দিলে সেটি পরিপূর্ণতা পাবে, এমনটাই বিশ্বাস এ সকল মানুষের। সামাজিক আর সাংস্কৃতিক ঐতিহ্য বেশ শক্ত বলেই পরিচিতি আছে ত্রিপুরা জাতির। পাশাপাশি ভালোবাসা আছে বাংলা আর বাংলার মানুষের প্রতি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ধলুছড়া, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।